বিপি হলো, সুগার হলো, চোখটা লাল হয়ে গেল কেন? ড্রপ দিয়েছে। এখন ওদের অর্ডারে চলতে হবে। আর সঙ্গে হিরোটা কেমন? হ্যাঁ, নজর না লাগে। আজকে আমি যাচ্ছি স্পেশাল অর্ডার দিচ্ছি, ঠিক আছে? ডিজাইনটা তুমি দেখিয়ে একবার দেখিয়ে দাও। বল, তোর দাদুর বোনের হাজবেন্ডের ছেলে তোর কি হবে? মামা। গুড। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই রান্নাঘরে ঢুকে গেছি। বাবার তো উঠছে রুটি, দই, ডিম সেদ্ধ, শশা, ফল। আর আমাদের দেখি কি করা যায়। এডিটিং হয়ে গেছে আজকে, একদম সকাল সকাল সব কাজ টাইম, ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। কেন কি বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে, তার আগে রান্নাটাও সেরে নিতে হবে। তো ডাল হয়ে গেছে, ভাত চাপিয়ে দেবো আর মাছ করবো। আজকে একদম পারফেক্ট গোল গোল রুটি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। শিখে গেছি আমি বানানো। গুড মর্নিং। ব্রেকফাস্ট নিয়ে বসলাম। কটা বাজে? 10:30। এখানে আসলে এই টাইমের হেল্পের হয়ে যায়। তবে চেষ্টা করবো কাল থেকে 9টায় ব্রেকফাস্ট। 9টায় আমি ওখানেও বাড়িতেও তাই করি, 9:30টায় ব্রেকফাস্টটা করি। চা পর্বটা ভোরবেলায় হয়, এটা হচ্ছে না। আজকে তো উঠলামই 7:30, তারপরে উঠে আবার গড়াগড়ি দিয়ে লেট হলো। আজকে রুটিটা কেমন হয়েছে আজকে? দারুণ হয়েছে। রাতেবেলা দেবে আমার ওটস দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেবে, সবজি মুরগি দিয়ে করে দেবে। ঠিক আছে, ঠিক হ্যাঁ, जो हुकुम স্যার। সকালেও ব্রেকফাস্টও খিচুড়ি করে দিতে পারো, কিন্তু একই খেতে ভালো লাগে না দুবেলা। হ্যাঁ, ওইটা হচ্ছে 10:30। রান্না মোটামুটি করে সেরে এসছি। ডাল, উচ্ছে ভাজা, লাউয়ের তরকারি আর মাছটা ভেজে রাখলাম। ভাত হয়ে গেছে। অরিন্দমকে বললাম মাছের ঝোলটা বানিয়ে দিতে একটুখানি। আর যদি আমি তাড়াতাড়ি চলে আসি তাহলে তো আমি বানিয়ে নেবো এসে। চলো, বাবাকে গিয়ে আজকে নারায়ণাতে নিয়ে যাব। চোখের অপারেশনটা আজকে ডেট অ্যান্ড অল সমস্ত কিছু ফিক্সড করার কথা। কোন লেন্সটা বসানো হবে সেই সমস্ত কিছু দেখবো। তো ওটার জন্য বেসিক্যালি যাচ্ছি। আর যদি ওটা করতে কোনো স্ক্যান ট্যান করাতে হয় তাহলে সেটাও আজকে সেরে নেব। দেখা যাক যাই কি বলে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আমরা এখন বাপের টিভি হচ্ছি। চোখটা দেখাবো। যা, ফাইলটা নিলাম না, ফাইলটা। আজকে বাবার সাথে সাথে ভাবছি আমার চোখটাও একবার দেখিয়ে নেবো, দেখিয়ে একটা আমার চশমা বানাবো। চলো, পৌঁছে গেছি। চলো, এই যে নারায়ণা নেত্রালয়, বানারঘাটা রোড। আমাদের বাড়ি থেকে 2.4 কিলোমিটার। প্রসেসিং এখানে চলছে। আজকে আবার সমস্ত টেস্টগুলো করতে হবে, আর তারপরে ডক্টর দেখবে, তারপরে ডিসাইড হবে কবে কী বৃত্তান্ত, ওটি অ্যান্ড অল। সো যাই হোক, চলছে প্রসিডিওর। বুঝতে পারছে 12:04। ডক্টর সেমই বললেন। তো টেস্টের জন্য এখন আমরা প্রসিডিওর স্টার্ট করছি। সো গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ব্লাড টেস্ট, তো সমস্ত কিছুই হবে। তো চলো, তারপরে লেন্স সিলেক্ট করে দেন। এবার ফার্স্ট ফ্লোর হলো, সুগার হলো, চোখটা লাল হয়ে গেল কেন? ড্রপ দিয়েছে। এখন ফার্স্ট ফ্লোর ডায়াগনস্টিক, ওখানে যেতে হবে। চলে যাচ্ছি, আর দেখাবোই না। না, অ্যাকচুয়ালি ডাব খেতে যাচ্ছে এখন। আর ওটা দেখিয়ে তারপরে লাঞ্চ, কফি সব খাবো। কফি মনটা চাইছিল, কফি বললো না চলো ডাব খেয়ে আসবে। তাই চল, এখন ওদের অর্ডারে চলতে হবে।
বিকেলে শরীর খারাপ হবে, হসপিটাল বাদে ভালো জল আছে, আপনার দেখতে ছোট কিন্তু জল আছে। ডাবের বিক্রি দেখো এখানে, বাপ রে বাপ। এখানে দামটা একটু বেশি, 60 টাকা করে নিল, আমাদের দিকে 45 এরকম থাকে। 3:15 অনেকটা সেরে এসছি, এখনো বেশ কিছু বাকি আছে। টেস্টগুলো হয়ে গেছে, অ্যানাস্থেসিয়ার যে পারমিশনটা দরকার ক্লিয়ারেন্স সেটা হয়ে গেছে, রেটিনা ক্লিয়ারেন্স পেয়ে গেছি। এখন যেটা প্রবলেম হয়েছে গ্লুকোমা ডক্টরের কালকে একটা টেস্ট আছে, সেটা করানোর পর দেন ডেট ঠিক করতে পারবে। তো এই হলো কি আপাতত আপডেট। বাবা এখন ঢুকেছে গ্লুকোমারি, আর একটা টেস্ট দিয়েছে ডিস্ক, যেটা ডাইলিউট করা চোখেই হবে, তো সেই জন্য ওখানে গেছে। তো ওটা হলে হোপফুলি আজকের মতন ডান। এসছিলাম ওই 11টা নাগাদ, এখন তো 3:30 হয়ে যাবে। যাই হোক, লাঞ্চ করবো ওপরে, তারপরে বাড়ি ফিরবো। আজকের মতন হয়ে গেল, এবার ওপরে যাচ্ছি, একটু কিছু খাবো, তারপরে বাড়ি যাবো। এই হলো আমার আর বাবার রেস্টুরেন্ট, যেটাতে আমরা হামেশাই আসি। এই রেস্টুরেন্ট যেমন হবে, ভিউ কিন্তু সাংঘাতিক, একদম দারুণ ভিউ। আর সঙ্গে হিরোটা কেমন, হ্যাঁ, নজর না লাগে। 5 ঘন্টা ধরে ঘন্টা 5 সার্ভিস দিয়ে যাচ্ছি, এনার্জি লস নাই। আজকে খাবারের জুত নাই না, আলু খালি হয়ে গেছে। হয়ে গেল আমাদের, এবার বাড়ি যাওয়ার পালা। 0154 3:55 হয়ে গেল দেখানো। বাড়ি ঢুকলাম, দেখি ছানাটা তো এসে গেছে। রেজাল্ট কিছু পেরোলো নাকি কে জানে, খাতা দেবে দেওয়ার তো কথা, দেখা যাক। এসে ফ্রেশ হলাম, ঘরগুলো ক্লিন করলাম, মিমলিকে খেতে দিলাম, বাবা ওই ঘরে শুলো। খাতা দিয়েছে আজকে কত? 70.5 এই রাম বাজে না, 80 তে 70.5 70 রেঞ্জে তো দিচ্ছে। গিফট আসেনি না, তাহলে কি হবে? কালকে দুদিনের জন্মদিন, এই জন্য গতকাল এসেই ওকে বললাম কি নেবে, তা ও অনলাইনে দোকান বলছে না দাঁড়ো দিয়ে, তারপরে দেখালো এরকম ইচ্ছা করে রিস্ট ওয়াচ দেখালো, দিয়ে আমার দেখো তোমার যেটা, তার মধ্যে ওটা সিলেক্ট করে অর্ডার দিয়ে আমার কত 2 কত করে 240 রুপিস অর্ডার দিয়ে দিয়েছে। আজকে আমি যাচ্ছি স্পেশাল, এবার ওর চয়েস ও নিয়েছে। আর আমি তারপর ওকে প্রশ্ন করলাম যে তোমার পড়াশোনার জন্য স্পেশাল কি দরকার, সেই স্পেশাল জিনিসটা এখন কিনতে যাচ্ছি। চলো, সেটা বলেছে, কেনার পরে তারপরে বলবো আপনাদের শেয়ার করবো কি পড়ে সেটা। এটা আমার তরফ থেকে গিফট, জন্মদিনে গিফট হয়ে গেছে কিন্তু, আর এটা এসে আমি নিয়ে ব্যবহার করবো। যাই হোক, এখন বেরোচ্ছি, আর কালকে একটা ছোট্ট করে কিছু প্ল্যান করছি। দেখা যাক কি হচ্ছে, কালকেই জানতে পারবে। একদম মানে পরপর এমন চলছে যে কখন কি করে উঠবো আর সামলে উঠতে পারছি না। ওই জন্য একদম ছোট্ট করে, যেটুকু না করলে না সেটুকুটাই। তুমি এত সিঁড়ি ভাঙছো, অসুবিধা হবে না? কমে সারাদিন হাঁটছো তাই? বলো না, থু ঠিক আছে এই দোকানটায় যাবো, রয়্যাল ফার্নিচার। এই দিক দিয়ে বেরিয়ে যায়, চলো। আজকে ভেবেছিলাম যে ওর স্টাডি টেবিল চেয়েছিল, স্টাডি টেবিল উইথ চেয়ার
উইথ স্টোরেজ। রেডিমেড নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, তাই আজকে অর্ডারটা দিয়ে যাব। তারপরে নেক্সট যেদিন বলবে। আর আমার যেহেতু স্টুডেন্ট ফেভারিট, ওই পেস্টিং চলবে না, ওই জন্য শিশু কাঠের অর্ডার দিচ্ছি। ঠিক আছে, ডিজাইনটা তুমি দেখিয়ে একবার দেখিয়ে দাও। এই টাইপের ডিজাইন, কিন্তু এই টাইপের ডিজাইনটা হ্যাঁ, কিন্তু ইয়েটা থাকবে না, নিচে স্টোরেজ থাকবে না, নিচটা ফাঁকা, যেহেতু স্পেসটা কম, তাই না? নিচটা থাকবে না, উপরে স্টোরেজটা আসবে। এই দাদুর তরফ থেকে গিফট, তোমার গিফট তুমি পেয়ে গেছো জন্মদিনে, এটা দাদুর জন্মদিনের জন্য তোমার দিদুনের জন্মদিন মানে দাদুরই জন্মদিন। সত্যি তাই, প্রথমবারের জন্য দাদু হয়েছে। একদম লাস্ট মিনিট সমস্ত কিছু তোড়জোড় চলছে। এসছি ব্রেড ক্র্যাম্পসে। এটা হচ্ছে তোমার বিলেখালি, সরি, এটা হচ্ছে তোমার বিজয় ব্যাংক লেআউটে পেট্রোল পাম্পের ঠিক পাশে। ভীষণ রিজনেবল, ভীষণ ভালো কোয়ালিটির কেক পাওয়া যায়। যারা নিয়ার বাই আছো তারা অবশ্যই ট্রাই করতে পারো। আমরা সব সময় মিমলি সেই 5 বছর বার্থডে থেকে এখানেই আসছি কেক নিতে। সো এখানে কেকটা অর্ডার করে দিই, তারপরে রিটার্ন গিফটস নিতে হবে। এই হচ্ছে শপটা, লেন্সকার্ট অপোজিটে চলছে এখন কেকের অর্ডার। কি খাবি? এটা কি? আইসক্রিম? আমি নিলাম আলু বান, কেক, অলিভ রোল। কি অলিভ রোল? বলছি কালকে দিদির জন্মদিন, ছোট করেই করছি গাড়িতে বসে। কন্যাকে একটু আমাদের লোকেশনে পাঠিয়ে দিই। ওই 7টা। আচ্ছা, ঠিক আছে। মেয়ের বিয়ের নিমন্ত্রণ ভালোই হচ্ছে তাহলে, গাড়িতে বসে। এখন আমরা যাচ্ছি ডিমার্টে রিটার্ন গিফটের আশায়। দেখা যাক। এই যে আমার নোটবুক সুন্দর সাজিয়েছে দেখো ডিমার্টটাকে। লাস্ট মিনিট প্ল্যানিংটা তাহলে কেমন হলো? হচ্ছে না, তুমি বেশি পেকে গেছো। কি কিনেছি আমরা দেখাবো না, ম্যাডামের কথা সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এখন বানাচ্ছি খিচুড়ি, না চাল না, ওই চালের জায়গায় ওটস দেবো। ফার্স্ট টাইম বানালাম ওটসের খিচুড়ি, জানি না কেমনই একটা খেতে হবে। এরকম দেখতে তো হয়েছে, দেখা যাক, লেটস সি। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? নুন টুন কিছু চেক করলাম না। খেয়ে নাও, ফু দিয়ে দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। দাদু আর নাতনিতে এখানে খাওয়ার কম্পিটিশন আছে। দাদু জিতে গেছে অ্যাজ অলওয়েজ। কলা খেতে বলেছি, কলা খেতে কি খাবো বলো? জল নাই, জল ফিনিশ করে দিয়েছে, দাদুর জল ফিনিশ। তুই দেখ, তোকে তখন থেকে খা খা, ওটা এখন খেলে আর দাদুকে দেখতে হবে না। কালকে উঠতে, কালকে দাদু উঠে গেল, তুই আর উঠতে পারবি না, অজ্ঞান হয়ে। বুঝে বোঝ কেন অজ্ঞান হবি। ও না, তোর বাবাটা, তোর বাবার মেয়েটা ভালো না, আমার বাবাটা আর আমার বাবার মেয়েটা ভালো। খুব ভালো বাংলা। তো ভালো বাংলা না, তুই ক্যালকুলেট কর কে হচ্ছে। খুব ভালো বাংলার গ্রামার একদম, কেন কি আমরা বাংলা মিডিয়াম থেকে পড়েছি। বল, তোর দাদুর বোনের হাজবেন্ডের ছেলে তোর কি হবে? মামা। গুড। খা, দেখলি সবজিগুলো। আর বাবার বোনের নাতনির কি হবে? বাবার বোন, দিদি বা বোন। না, নাতনি তাহলে আমার কি বলে, নিস বা বোনজি বা ভাইজি। গুড। জন্মদিনের আগে দাদুই পিটি দেবে তোকে ধরে। কেনই আমার মনে হচ্ছে। তোমার গিফটটা কেমন? ঠিক আছে তো? উডেন চেয়ার টেবিল বলছে আবার বল। কিন্তু গদি লাগানো যাবে না, কাঠের উপরেই বসে করবে। আমি করবো না।
একটু গদিলে কিন্তু তা হবে না। সবজি আর ডিমের কুসুমটা আমি দেখতে পাচ্ছি। আমার বাবাটার প্লেটটা দেখ, দেখ শুধু ছিবড়া আর খোসা ছাড়া আর কিছু নাই। আমাকে দিয়ে দাও, আমার মুখে দিয়ে দাও। মুখে দিতে বললো, মনে থাকে গিফটটা আমাকে দেবো বাবা। আমার বাবা তো, ওই ঘড়িটা আমি পরবো, ওই ঘড়িটা আমি পরবো। আমার বাবা তো রিটার্ন চলে গেছে। তাহলে কালকে ওই ঘড়িটা পরবো আমি, কালো একটা সালোয়ার পরবো তার সাথে। ওটা আমার বাবার দেওয়ার করা চিংলিশ। দাঁড়া, আমার বাবার গিফট না ওটা, আমার দাদুর গিফট। এইবার তো দাদু। হ্যাঁ চালু তুমি, ভেরি চালাক ব্রো, ইউ আর ভেরি চালাক। ঘুরতে পারছে 12টা 2, এডিটিংটা সেরে রাখছি। কালকে সকাল থেকে আর কতটা কি টাইম পাবো জানি না। যাই হোক, এডিটিংটা করতে করতে মনে হলো যে উঠছে খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যেতেই পারে। তোমরা হয়তো অনেকেই জানতে ইন্টারেস্টেড থাকবে। তো যেটা করলাম খুব ভালো হয়েছিল খেতে। প্রথমে বলি, যেটা করলাম একদম প্রথমবার বানালাম, মুগ ডালটাকে ভেজে নিলাম, মানে শুকনো খোলায়, তেল ঠেল না দিয়ে জাস্ট ওই কুকারটাকে গরম করে মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিলাম, রোস্ট আর কি যেটাকে বলে। তারপরে ওটসটাকে ওর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে ফ্রাই করলাম। তারপরে সমস্ত যা সবজি ছিল, ঝিঙে, ডাঁটা, পটল, লাউ, সমস্ত কিছু দিয়ে যা যা থাকবে সব দিয়ে ওটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নুন, হলুদ, জলটা একটু বেশি করে দেবে, কেন কি ওটস অনেকটা জল অ্যাবজর্ব করে। সো জলটার পরিমাণটা বেশ ভালোই দেবে। তো ওটা দিয়ে 2টো সিটি মেরে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ফোড়নে ঘি দিয়ে একটুখানি ফোড়ন দিয়েছিলাম, ঘি, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে, আর দিয়ে দিয়েছিলাম 2 কোয়া রসুন ফোড়নে। তো ভীষণ ভালো খেতে হয়েছিল, ট্রাস্ট মি, ট্রাই করে দেখতে পারো। ভীষণ হেলদি একটা খাবার, ফাইবারযুক্ত খাবার। তাই আজকে ভাবছিলাম বাবা থাকাকালীন 2টো ভালো খাবারের রেসিপি, মানে বাবার জন্য আর কি, বাবার জন্য 2টো ভালো খাবারের রেসিপি একদম প্রপারভাবে আমি শিখে গেলাম। আর তোমাদের ডায়েটে যদি ওটস রাখতে পারো তার থেকে ভালো কিছু হয় না, ভীষণ হেলদি হচ্ছে। সো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। বলো এখন এখানেই গুড নাইট, আবার চলে আসবো কালকে, টাটা। আর হ্যাঁ, সবাই মিমলিকে আশীর্বাদ করতে ভুলো না, ওর জন্য অনেক 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 বেস্ট উইশেস পাঠিয়ে দিও। অলরেডি 12টা 2। আমি যদিও এতক্ষণে মা হয়নি, আজ থেকে 13 বছর আগে, 2013 আর কি, 12 বছর যেটাই বলো, 12+ বা 13। তো ওই আর কি, আরও টাইম আছে। ও হয়েছিল আজ থেকে 12 বছর আগে, মিমলি হয়েছিল 1:45, শুক্রবার ছিল, আর ডেট হচ্ছে 25শে অক্টোবর। সো সবাই ওকে অনেক 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 উইশ করো। দেখতে দেখতে 12+ আর কি, 12-13 যাই বলো, তো অতগুলো বছর কাটিয়ে ফেললাম, অনেকটা বড় হয়ে গেল। আর এই সো ওর বড় হওয়ার পেছনে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের বেস্ট উইশেস অবশ্যই করে কাম্য। সো প্লিজ সবাই ওকে আশীর্বাদ করো, অনেক 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 ভালোবাসা দিও।